কাকা আমি তো এমনি কথার কথা কইলাম আর কি। আমি কি জানি না আপনি কেমন মানুষ। না না, এসব কথা কওয়া ঠিক না। মানুষের মন তো, আরে ডিসির মনে তো টলে যায়। এসব কথা ভাবা ঠিক না। জায়গা কাকা আমি যা। তো আপনার মন টুললে আমার একটু খবর দিয়েন। হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি রিয়াক্ট করতে বসেছি কবুলিয়ার নামা নাটক। কবুলিয়ার নামা নাটকের এটা হচ্ছে 43 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ। তো লাস্ট এপিসোডটা দুর্দান্ত ছিল, মানে সিরিয়াসলি নাটকটা কোন দিকে আগাচ্ছে এখনও পর্যন্ত আমার কাছে ক্লিয়ার নয়। তোমরা অনেকেই বলেছো যে সামনে অনেক কিছু হতে চলেছে, তো এক্সাইটমেন্ট তো রয়েছে বহুত, আর ভালো লাগছে। কিছু কিছু সময় রাগও হয় নাটকটা দেখে, কেন এইসব হচ্ছে, মানে একটা মিক্স ইমোশন ক্রিয়েট হয় নিজের মধ্যে। তো আশা করি এটাই হয়তো একটা ভালো নাটক বানানোর, মানে কি বলবো, ভালো দিক বলা যেতে পারে। কারণ একটা ভালো জিনিস তৈরি করা হয়েছে, যেটা আমার মধ্যে বা আমাদের মধ্যে যারা আমরা নাটক দেখি বা আমরা কোনো কিছু মুভি বা নাটক দেখতে পছন্দ করি, তাদের মধ্যে একটা উদ্বেগ জাগায়। আমরা ফিল করি বিষয়টা, আমরা সেটার মধ্যে একদম ডিপলি এন্টার করে যাই। হয়তো এটাই ভালো জিনিসের একটা গুণ, সেটাই বলা যায়। কারণ এটা নর্মালি এটা যদি খুব একটা ভালো জিনিস না, তাহলে আমরা এতটা ডিপলি সেই জিনিসটাকে ফিল করতেই পারবো না। তো বেশ ভালো লাগে আসলে আমার কাছে নাটকটা। তো যাই হোক, চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। আমার মায়ের জীবনটা নষ্ট করতে চেয়েছিল না, আমি হাত তুলে মোনাজাত করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার মায়ের জীবন যারা নষ্ট করতেছে তাকে তুমি দেখো। কাকা পারবিনি যে গেছে গা, এলে কিন্তু আপনার সুবিধা হয়েছে। আমার সুবিধা কিরকম বুঝেন নাই হুম? কাকা, গোলনারের লগে আনোয়ারের বিয়া দিতে এখন আর কোনো বাধা রইল না। আপনি চাইলেই এখন আনোয়ারের লগে গোলনারের বিয়াটা দিয়ে দিতে পারেন। ওই তুই কেমনে ভাবলি যে আনোয়ারের মতো একটা বদমাইশের লগে আমার মাইয়ার বিয়ে দিব? কাকা আনোয়ারে আমার ছোটবেলার বন্ধু, ওর মনের ব্যাগ কথাই আমার কাছে কয়। গোলনারে কিন্তু আসলেই ভালোবাসে কাকা, ওর বউরেও বাসে, কিন্তু ওর বউর থেকে গোলনারের প্রতি আবার একটু বেশি টান আর কি। আমি নিজে দেখছি তো। ওনার টান থেকে লাভ আছে? আমার মায়ের বিয়ে তো ঠিক হয়ে গেছে। বিয়া ঠিক হয়ে গেছে দেখে কি হয়েছে, বিয়া তো আর হয়ে যায় নাই। শোনেন, আমি কই কি ওই লিয়াকত শিকদারের মতো একটা বুইরার লগে বিয়া দেন এসছে, আনোয়ারের লগে গোলনারে বিয়া দিয়া দেন। মানে জব্বর একদম, মানে ভেবেই নিয়েছে যেন তেন প্রকারেণ যদি বিয়েটা ভাঙা যায়। অবশ্য বিয়েটা ভাঙলে আমি খুব খুশি হবো, মানে যদি নাটকে সত্যি বিয়েটা না দেখায় আমি খুব খুশি হব। মানে এতগুলো লোকের সাথে বিয়ে বিয়ে বিয়ে, বাট ফাইনালি এই মানুষের সাথে আমি চাই না বিয়ে হোক। হ্যাঁ, দুজন দুজনকে ভালোবাসে। ওই আজে বাজে কথা কবি না, আমার মাইয়া কাউরে ভালোবাসে না। এইটা কইলে তৈব না, গ্রামের ব্যক্তি জানে আপনার মায়ের লগে আনোয়ারের একটা কি সম্পর্ক আছে। তাই আমি কইতেছিলাম যে লিয়াকত শিকদারের মতো বুইরার লগে বিয়া না দিয়া আনোয়ারের লগে বিয়া দেন। আপনি কইলে আমি ব্যবস্থা করি। কইছি না যে ওর মতো একটা শয়তানের লগে আমার মাইয়ার বিয়ে দিব না? পোলাটা কিন্তু খারাপ না কাকা। এই তোর কাছ থেকে জানতে হবে আমার যে আনোয়ার ভালো না খারাপ? কাকা কাকা বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আনোয়ারে গোলনারের লেগে পাগলের লাহান করতেছে। যে কোনো মুহূর্তে পাগল হয়ে যেতে পারে। পোলারা নাওয়া নাই, খাওয়া নাই, চেনা যাইতেছে না চেহারার দিকে চাইয়া। ওই আনোয়ার পাগল হইলে আবার কি? হ্যাঁ, আমি তো দূর থেকে বসে বসে আনোয়ারের পাগলামি দেখুম আর সুখ পাবো। এইটা আপনি কি কইলেন কাকা? গ্রামের একটা পোলা পাগল হয়েছে বোগা, আর আপনি বয়ে বয়ে পাগলামি দেখবেন আর সুখ পাইবেন? এই তুই যা, তুই যা আমার চোখের সামনে থেকে যা। বল না খবর শুনছস? পারবেন বলে গ্রাম ছেড়ে গেছে গা? হ্যাঁ, জব্বা মিয়া ছিল তোমার খুঁজবার। দেয়া হয়েছে, জব্বরের কাছেই তো খবরটা শুনলাম। হন আনোয়ারে বলে তোর লাগে আবার পাগল হয়ে গেছে, খাওয়া নাই নাওয়া নাই। এইসব কথা এখন কয়ে কি হইব, বাদ দাও। হ্যাঁ ঠিকই কইছস।
ওই কাঁঠালটা ভাঙ, ঘরে মুড়ি আছে না? হ্যাঁ স্যার, বলে মুড়িও দিস। দিতেছি। বোন 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 টান দে টান দে টান দে যাবেন কই তোর ভাবি গো বাড়ি টান দে। আপনি কি খবর পাইছেন ভাবি গেছে গো ভাই? মেজাজ করলাম খারাপ করিস না মতি, পারবি না বাপের বাড়ি যাবো না কই যাবো? দূরও ভাই, আপনি খালি উল্টা বুঝতেছেন। ভাবির বাবা ভাই তো কেউ থাকে না, আর ভাই আছে একটা, হয়তো থাকে ওর ভাই। আরে ওই তো ওই বাড়ির কথাই কইতাছি, টান দে তুই। আচ্ছা তোর আবার মোবাইল করে কাটা তোর। কাইটা দে তার জলদি কর। হ্যালো, এক মিনিট ভাই, এক মিনিট। হ্যালো কাটা। আরে কথা কন না গেলে মোবাইল কিন্তু রেখে দেবো। ফোন রাখলে তোরা খুন করে ফেলাম আমি। এক মিনিট ভাই। কে পড়ি নাকি? যাও তো কেমনটা লাগে এখন। হ্যাঁ পড়ি। নতুন মোবাইল কিনে দিছে কাটা, তোমার বাবা কিনে দিছে নাকি? হ্যাঁ, আপনার লগে পেট কারণের লেগা বাজান আমার একটা নতুন দামি মোবাইল কিনা দিছে। হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নম্বরটা দিলে আমি সেভ করে রাখলাম, ঠিক আছে? খবরদার, এটা করলাম লাইলির ফোন। লাইলি আমাকে বাড়িতে আইছে, আমি ওর ফোন নিয়ে তোমার ফোন দিছি। আচ্ছা ঠিক আছে, ওরা আর যাইতে দিও না, তোমাকে বাড়িতে রাইখা দাও। রাইতে এই কথা কম না ওই সারা জলদি আয় তুই, ফোন কাট। ভাই। আইতাছি ভাই, এই যে জরুরি জরুরি, এক সেকেন্ড এক সেকেন্ড। রাইতে কথা কম যাইব না, তুমি অক্ষণ আমাকে বাড়িতে আইবা, অক্ষণ। আরে না হল্লা না, ঝামেলা আছি। আমি অত ঝামেলা ঝামেলা কিচ্ছু বুঝি না, অক্ষণ আইতে কইছি, তোমার অক্ষণই আইবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেই 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 রাই। হ্যাঁ ভাই। চল ভাই চল। আচ্ছা ভাই, একটু পরে গেল হয় না ভাই? করে জানে মারে ফেলাম ঘট। ঠিক আছে যাইতেছি না মানে জরুরি। আচ্ছা ঠিক আছে, আপনার টান দানা নাই? আচ্ছা ঠিক আছে। কিরে জব্বার? না কাকা, এমনি দেখতেছিলাম আপনি বাড়িতে আছেন কিনা। কিছু কবি? হ কাকা, কইতেই তো আইছিলাম কাকা। কি কবি? না কইতেছিলাম কি কাকা, কাকা জব্বর আবার কি বলবে? এই দিন তো ওই লিয়াকত কাকা আপনারে আর ওই তোর কাকারে মেলা ব্যবসার কথা শোনায় গেল। আমার তো আবার এদিকে ক্যাশ টাকাও নাই যে ব্যবসা করবো, আবার এদিকে ব্যবসাও বুঝি না। ধুর, লিয়া কোথায় দিন যা কইছে সব ছাপা। হ্যাঁ, ও আবার ব্যবসা করে কবে? ঠিক কথা কইছেন কাকা, একেবারে সঠিক কথা কইছেন। হ্যাঁ, এবার ব্যবসা করলো কবে? হ্যাঁ যদি সারা দিন বাইক বয়ে থাকে নই বাজারে বয়ে থাকে। ধাপ্পা ধাপ্পা দিয়া মায়াডের বিয়া করবার দেওস না। হ, কাকা আপনি চাইলে কিন্তু কলনারে আপনিও বিয়ে করতে পারেন। কি কস? হ, লিয়াকত শিকদারে দিব 30 বিঘা, আপনি দিবেন 40 বিঘা। খালি কন্যা দেখবেন ভেলা কাকায় গোলনারে দৌড়ে আপনার বাড়ি দিয়ে যাইব। ধুর, কাকা আপনি খালি হুঁকয়া দেখেন, বাকি দায়িত্ব আমার। আরে ভেলা বিশ্বাস তো লোভী মানুষ। আমি কি পাগল? আমার কাণ্ড জ্ঞান নাই, আমার বুদ্ধিশুদ্ধি নাই, মান সম্মান নাই। তুই কেমনে ভাবলি যে আমি একটা মায়ের বয়সী মায়ের বিয়ে করবো? কাকা লিয়াকত শিকদারের মতো মাইনসে গোলনারের মতো মায়েরে বিয়া করে লইয়া যাইব, এটা জানি কেন আমি মানতেই পারতাছি না। গোলনার মায়ের বয়সী হইল, আপনার লগে কিন্তু মানাইতে পারলো। মানে সিরিয়াসলি ভাই, গোল্লারের সাথে সবাই বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। সবাই শুধু পাত্রই খুঁজে বেড়াচ্ছে, বিয়ে তো আলটিমেটলি হচ্ছে না, আবার এখন এখানেও বলতে যে বিয়ে করুন। হায় রে সববার তুই তো বেয়া তো পাচ্ছিলি না রে। এইসব কথা কেমনে তুই আমার সামনে কইলি ক? তুই কেমনে ভাবলি যে আমি গুলনাহারি বিয়ে করার জন্য পাগল হমো? কাকা আমি তো এমনি কথার কথা কইলাম আর কি, আমি কি জানি না আপনি কেমন মানুষ। না না, এইসব কথা কওয়া ঠিক না। মানুষের মন তো, আরে ঋষির মনে তো টলে যায়। এসব কথা ভাবা ঠিক না। জায়গা কাকা আমি যা। তো
আপনার মন টুললে আমার একটু খবর দিয়েন। ধর এসব কথা মনে হন ঠিক না। যা যা আরে আমি কেন গোলনারে বিয়ে করবো? আমি কেন গোলনারে বিয়ে করবো? গোলনার একটা মায়া হইল। হায় রে, সত্যি সত্যি তো চিন্তা ভাবনায় পড়ে গেল। হায় রে, এই হাসি দিয়ে তোর মাথা খারাপ করে বলাবো। ডাইনি, এটা একটা ডাইনি। না না মানু না, এইটা আমি মানু। কাকা সালাম আলাইকুম। কি হয়েছে কাকা, আপনি হাঁটতেছেন কেন? না কই কিছু না তো। না মানে হয়েছে কি, ওই ডাক্তার বলছে বই দিন বইয়ালে 1 ঘন্টা করে হাঁটতে, তাতে ডায়াবেটিসের কোনো সমস্যা না হয়, বুঝছি। যাই। বুড়া বয়সে ফিরতি। আরে ভালো বিশ্বাস। আরে সবুর ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো। তাই এই দিক কোন দিক? ওই ডাক্তার হাঁটতে বলছে আর কি। ও তাহেন বহেন। হ্যাঁ হ্যাঁ। ভালো। তোমার বাড়ি ঘরের এই অবস্থা কে? হ্যাঁ, লিয়াকত শিকদারের কাছে মায়া বিয়া দিতেছো, তো বাড়ি ঘরের এই অবস্থা থাকলে চলবো? তারে কও তোমার বাড়িটা ঠিক করে দিতে। হ্যাঁ কইছে দিব, ওই বিয়ের আগে ঠিক করে দিব। তাহলে একটা কাজ করো, তারে কইও তোমার এই ঘরটারে পাকা করে দিতে, বুঝছো? আর কি রে মা, ওইখানে এমনি খাড়াই রয়েছিস কে? আয় কাছে আয়। কেমন আছো? বেলা, তোমার এই মায়াটা সত্যি খুব লক্ষ্মী, লক্ষ্মী একটা মায়া। তোর কাকা কাকা। হ্যাঁ, তো তোর বিয়ে ঠিক হয়েছে বলে? সুখী হ, সুখী হ, হ্যাঁ সুখী হ। বাবা রে বাবা, কি যে সুখী হওয়ার জন্য বলছে, এরপর না নিজেই বলে বসবে বিয়ে করব। আচ্ছা আচ্ছা, বেলা চলো ওইদিকে একটু কথা বলি। এই নেই কর না। আরে গাছ গাছলে চায়ের মধ্যে দাঁড়ায় একটু কথা বলি, চল। আরে সবুর ভাই কইল যা। এমন কথা শুনে ফেললে তাহলে হ্যাঁ, কি এমন কথা, কি বলার জন্য আসলাম? সবুর ভাই, আপনার এমন অস্থির লাগা? না কিছু না। আচ্ছা বেলা, সত্য করে একটা কথা বলতো, লিয়াকত শিকদারের কাছে যে গোলনারে বিয়া দিতেছ, এটা কি এমনি এমনি? এটা বুড়ার কাছে তোমার মায়ের বিয়া দিতেছ, কিছু না পাইলে তো তুমি বিয়া দিবা না। আপনি আটকাই প্রশ্ন জিজ্ঞেস করলেন কে? আছে আছে, কারণ আছে, সেটা তোমারে পরে বলতেছি, কিন্তু সত্যটাকে জানা দরকার। 30 বিঘা জমি লিখে দিব গোলনারের নামে, 20 ভরি সোনা দিয়া সাজাই নিব রে, আর আমারে
বাংলা মদ খাওয়ানোর লেগে 1 লাখ টাকা দেবো। মদ খাওয়ার জন্য তোমারে 1 লাখ টাকা দিব? হ্যাঁ, ক্যাশ দেবো। তাই আমি চিন্তা করছি মদ খেয়ে টাকা নষ্ট করবো না, ওই টাকা দিয়া বাজারে একটা মদের দোকান দেবো, লাভের টাকা দিয়ে মদ খাবো। বাহ, বুদ্ধিটা ভালো করছি না? বুদ্ধি তো ভালোই। আচ্ছা, তুমি কি খালি এই জমি টাকা সোনা এর লেগেই তোমার মায়ের লেখকের কাছে বিয়ে দিতেছো? আরও একটা কারণ আছে, লেখক শিকদারের বই এত বড় চাবির গোছা থাকবো আমার মাইয়ার শাড়ির আসলে, দাসী থাকবো, বান্দি থাকবো ওর সেবা করণের লেগে। আপনার মতো মানুষেরা ভাবি সাহেবকে সালাম দিব, কত বড় ব্যাপার না? হুম 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 আচ্ছা, কেউ যদি লিয়াকত শিকদারের চেয়ে বেশি জমি, হুম বেশি টাকা, হুম বেশি সোনা দেয়, তাইলে আপনার জানা মতে এরম কেউ আসেনি এই গ্রামে? আছে 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 দেখি তো কইতাছি। কেডা? বাজান, তোমার মোবাইল। কেডা? কথা কও। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, হুম হুম, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। কেডা ফোন করছে? লিয়াকতে? জি। লিয়াকতের লগে কথা হয় তোমার? হয়। ব্যাস এই অবধি পজ করছি, ঠিক আছে? আর নিতে পারছি না, একটুখানি হজম করে নিয়ে আগে তারপরে বাদ বাকিটা নেবো। মানে সিরিয়াসলি এবার একটু বেশি হয়ে যাচ্ছে, এবার একটু ইরিটেট লাগছে আমার। দেখ চলো, আর কিছু করার নেই, এইটাই আবার মনে হচ্ছে বিয়ের প্রস্তাবটা দিল বলে। দেখা যাক যে এই এপিসোড লাস্ট হয়তো দেখতে পারবো। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগে লাইক শেয়ার তো করবেই। তো দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।